নমস্কার বন্ধুরা, মনিকা রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আমার তো শুধু সবজি খাওয়া, আজকে কী কী সবজি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মাছ তো করবো। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। দেখো, এখানে মাছের ঝোল করব। পেঁপে, পটল, কাটোয়া ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব। এই যে কাটাপোনা মাছ, আর এখানে দেখো লাউ সেদ্ধ বসিয়ে দিয়েছি। লাউটা তরকারি করব বড়ি দিয়ে, আর ঢেঁড়স আলুর তরকারি করব, আর একটু উচ্ছে ভাতে দেবো। তো দেখো, এখানে তেল বসিয়ে দিচ্ছি কড়ায়। দেখো, এখানে বড়িটা ভেজে নিলাম, লাউতে দিয়ে দেবো, তাহলে গলে যাবে তাড়াতাড়ি। আর এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি। আজকে আমি পাতলা সিম্পল ঝোল করবো মাছের সবজি দিয়ে। মাছটা ভাজা হোক। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। পটলটা একটু ভেজে নেব। আলু পটলটা ভেজে নেবো। আর এখানে দেখো ডাঁটাটা পেঁপেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এগুলো ভেজে নিই। দেখো, এখানে আলু পটলটা ভাজা হয়ে গেছে। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো, এখানে একটু জিরে আর হলুদ ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে মশলাটা একটু নেড়ে নিয়ে তারপরে সবজিটা দেব। দেখো, এবার এই সবজিগুলো তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটাও দিয়ে দেবো, এই জলটাও ফেলবো না। একটু কষিয়ে নিয়ে নুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। পটলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম।
আলুও গলে গেছে। দেখো ঝোলটা ঢেলে নিচ্ছি। দেখো লাউটা তো সেদ্ধ করাই আছে, তো কিছু দেবো না, একটু রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনিটা গরম, রাঁধুনিটা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। ঢেঁড়সটা করে নেব। দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার ঢেঁড়সটা দিয়ে দেখো এই চালটা খেলে নাকি ওয়েট কমে, তোমরাও কমেন্ট করে বলো যে এটা খেলে কমে কিনা। তা যাই হোক, এইটা একটা প্যাকেট অর্ডার করলাম, ভাত তো খেতে বারণ করেছে। বলছে এটা নাকি ফ্যাট কমানোর চাল, কি ব্রাউন চাল। তা দেখা যাক খেয়ে কী হয়। দেখো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেখো ওই ব্রাউন চালটা দেখতে দিচ্ছি। একটুখানি চিনি দিয়ে দিলাম। নামিয়ে নেব। হয়ে গেছে, চলো আজকের রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখো আজকে কী কী রান্না করলাম। এই যে এখানে হচ্ছে পেঁপে, কাটোয়া ডাঁটা, পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে এই যে লাউ বড়ি দিয়ে তরকারি করলাম।
ঢেঁড়স আলুর তরকারি, আর এখানে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছেটা আমার জন্য। তো আজকের এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো চলো টাটা। সবজি খেতে আজকের এই যে দেখো ব্রাউন চাল, সামনে নিয়ে আসো। এই দেখো ব্রাউন চাল, যাই না খেতে পারবো কিনা, তাই এই ব্রাউন চালই একটুখানি নিয়েছি, শুধু এই উচ্ছে সেদ্ধটা দিয়ে খাবো বলে, কেননা উচ্ছেটা প্রতিদিনই খাবো। আর এখানে আছে কালকেকারে লাউ শাকের তরকারি, এখানে হচ্ছে দেখো লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, এই যে ঢ্যাঁড়সের তরকারি, আর এখানে আজকের ওই পেঁপে আলু পটল আর ডাঁটা দিয়ে রুই মাছ না কাতলা মাছের ঝোল করেছিলাম পাতলা, ওই নিয়েছি। মানে সবজিটাই বেশি, দেখো শুধু ভাত এইটুকু নিয়েছি, তাও ব্রাউন চাল, বলে এই চালের নাকি কোনো ফ্যাট হয় না, তা ওই জন্য এই শুধু উচ্ছেটা দিয়ে খাবো বলে ওইটুকু ভাত নিয়েছি। তা এই যে উচ্ছে, চালটা কেমন লাগে দেখি। মিষ্টি মিষ্টি চালটা, কোনো টেস্ট নেই। যাই হোক এখন খেতে হবে, এরকম ভাবে কিছু করার নেই, কেন উচ্ছেটা তো খাওয়া যাবে না, তোমার উচ্ছেটা শুধু খাওয়া যায় না, একটু ভাত লাগে, তাই ওই জন্যে ওইটুকু ভাত নিয়েছি, তাও ব্রাউন চাল। ভাত মুড়ি চিড়ে রুটি ফুটি সব খাওয়া বলে, শুধু এই সবজি খেতে বলেছে বেশি, আর মাছ মাংসটি। 72 কিলো হয়ে ওটাকে অনেক কমাতে হবে। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হবে তোমার সাথে। চলো খেয়ে